বাংলাদেশের মেয়েরা এখন এতটাই অনিরাপদ, এতটাই আনসেফ ফিল করছে যে তারা আর কালকে তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি পালন না করে সকলকেই রাস্তায় নেমে যেতে হয়েছে। ঠিক সেই জায়গা থেকে আজকে আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা যদি আজকে নারীদের জন্য এই বিক্ষোভ মিছিল না করি, নারীদের জন্য পদযাত্রা না করি, বিরুদ্ধে না দাঁড়াই, আমাদের দেশের আইন ব্যবস্থা, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়গুলো কখনোই কঠোর ব্যবস্থা নেবে না। সেই জায়গা থেকে আমরা সকল পক্ষ, সকল রাজনৈতিক পক্ষকে বলে দিতে চাই, আপনারা আর ব্যবসায়িক রাজনীতি না খেলে শুধুমাত্র যাদের হচ্ছে তাদের পরিবারকে অর্থ সহায়তা না দিয়ে বরং রাস্তায় নামুন, দাবি তুলুন যেন ফাঁসি হয়, বিচার চান এবং সেই বিচারকে 7 দিন 8 দিন 1 মাসের মতো গড়িমসি না করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কার্যকর করে সেই ধর্ষককে খুঁজে বের করে গুলোর ফাঁসির ব্যবস্থা করুন। সেই জায়গা থেকে আজকে আমরা সকলে জমায়েত হয়েছি এবং আমাদের জায়গা থেকে যতদিন পর্যন্ত না এই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজের সকল ন্যারেটিভকে ভেঙে, যে পোশাকের কারণে হচ্ছে, ব্যবহারের কারণে হচ্ছে, স্ত্রী লিঙ্গ দেখে হচ্ছে, এই ধরনের ফাঁচুকি আলাপ না দিয়ে আমরা যখন দেখতে পারবো যে প্রতিটি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমাদের সকলের সামনে সেই শাস্তি দেওয়া হচ্ছে এবং তা প্রয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাস্তায় থাকবে, রাজপথে থাকবে এবং তাদের কর্মসূচি চালিয়ে যাবে। যতগুলো খবর পাওয়া যায় সেগুলো শুধুমাত্র ওই আইসবার্গের টিপটা মাত্র। এমন অনেক মার্জিনাল মহিলা রয়েছে, নারী রয়েছে, বাসায় যারা গৃহকর্মী আছে তারা রয়েছে, গার্মেন্টসের কর্মীরা রয়েছে, তারা হয়, প্রতিনিয়ত হয়, তারা হয়তো কোথাও গিয়ে তাদের নালিশটাও জানাতে পারেনি। এই দেশের অবিলম্বে এই কোনো প্রকার প্রহসন কিংবা শুধুমাত্র দাবি দেওয়া কিংবা শুধুমাত্র এই রকম আন্দোলনগুলো দিয়ে আসলে এখন এই ধর্ষণের মতো মহামারী ব্যাধিকে আসলে আমরা দূর করতে পারবো না। অবিলম্বে এই দেশে ধর্ষকের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। আর প্রত্যেকটা ভাই বোন এবং আমাদের বাবা মায়েরা সবাই যেন একত্রে মাঠে নেমে আসে, যাতে বিরুদ্ধে এটাই আমাদের সর্বশেষ আন্দোলন হয় এবং এরপর থেকে যত ধর্ষণ ঘটেছে এবং পূর্ববর্তী যত ঘটেছে প্রত্যেকের যেন চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড খুব কম সময়ের মধ্যে কার্যকর হয়, সেই আশাই রাখছি।